আমরা দেশের বিভিন্ন জায়গায় বা আমাদের সমাজের এখানে সেখানে আমরা শুনতে পাই যৌতুকের নামে যৌতুকের দাবিতে অনেক সময় আমরা আমাদের স্ত্রী সন্তান ফেলে দিয়ে আমরা কি করে আমরা তাদের ফেলে দিয়ে অনেক দূর দূরান্তে চলে যাই। দেখা গেছে আপনার স্ত্রী গর্ভবতী, ওই সময় তার গর্ভের সন্তান রয়েছে, তার ওই সময় বিভিন্ন সেবা যত্নের দরকার রয়েছে, ডাক্তারি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। কিন্তু ওই টাইমে কি করি আমরা, অনেক সময় অনেক যুবক রয়েছেন, অনেক স্বামী রয়েছেন, তারা কি করেন স্ত্রীর প্রতি অনীহা সৃষ্টি করে সে কি কোথাও চলে গেছে, স্ত্রীর ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছে না। এই টাইমে আসলে তাকে ছেড়ে যাওয়াটা, যে স্বামী চলে যাবে, আসলে এটা যাওয়াটা অমানবিক, বিশাল অন্যায়। তো এই জন্য চেষ্টা করবো যে আমরা যৌতুকের নামে এবং বিভিন্ন ভাবে আমরা আমাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে কি করব না, অবহেলিত করব না। কারণ আপনি যেখানে যাবেন আপনার স্ত্রী সন্তান আপনার দিকে তাকিয়ে থাকবে যে তার স্বামী, তার বাবা তার জন্য কি আনবে, কামাই রোজগার করে তাদের জন্য কি আনবে, খাবার দাবার আনবে, ভরণ পোষণ করে দেবে। আপনার স্ত্রী সন্তানদের আপনি খুব মূল্যায়ন করবেন, কারণ তারা সবসময় আপনার দিকে তাকিয়ে থাকেন যে আপনি কোথায় আছেন, কি অবস্থা আছেন, ভালো মন্দ, তারা সবসময় এই টেনশনে থাকে। এই জন্যে কখনো এই কাজ করবেন না যে যৌতুকের নামে বিভিন্ন বিরহ এবং বিভিন্ন মতবাদ সৃষ্টি করে স্ত্রী সন্তানদেরকে আপনার থেকে দূরে রাখবেন। আপনি হয়তো যে কোনো জায়গায় ভালো থাকবেন, কিন্তু আপনার স্ত্রী সন্তান কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কাজটি কখনো করবেন না। ধন্যবাদ।